গাইস, আপনারা যদি জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন তাহলে আপনাদের পাশেই আপনি দেখবেন যে ই সেবা কেন্দ্র লেখা আছে, ই সার্ভিস অভ্যর্থনা কক্ষ। এইখানে আপনার জমির যে পর্চাগুলো আছে না, বিএস, আরএস, এসএ, হ্যাঁ, মানে খতিয়ানের যে পর্চাগুলো আছে আবেদনের, অনলাইন আবেদনের, সেই পর্চাগুলো এখানে থেকে আপনি তুলতে পারবেন। আমি হচ্ছে এখানে বসে আছি। I don't ever slow up, no I don't take shit, I got no love. Hey guys, good morning, welcome to my new vlog. So আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে দোকানে। তো গাইস, এখন আসি হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তায় প্রতিদিনের মতো। এখন হচ্ছে ইজি বাইক উঠবো। তো গাইস, ফাইনালি চলে আসছে জেলা প্রশাসকের কার্যালয়। গেট হচ্ছে খুলে দিছে। জেলা প্রশাসকের কার্যালয়, কত সুন্দর বাগান দেখছেন? আমার কাছে এত ভালো লাগে, অনেক সুন্দর বাগান, পরিবেশটা খুবই সুন্দর। গাইস, আপনারা যদি জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন তাহলে আপনাদের পাশেই আপনি দেখবেন যে ই সেবা কেন্দ্র লেখা আছে, ই সার্ভিস অভ্যর্থনা কক্ষ। এইখানে আপনার জমির যে পর্চাগুলো আছে না, বিএস, আরএস, এসএ, হ্যাঁ, মানে খতিয়ানের যে পর্চাগুলো আছে আবেদনের, অনলাইন আবেদনের, সেই পর্চাগুলো এখানে থেকে আপনি তুলতে পারবেন। গাইস, আপনাদেরকে যেই ঘরটা কথা বলেছিলাম বা ঘরটা দেখিয়েছিলাম, সেটাও কিন্তু আপনার অলরেডি নিচে ফ্লোর করা হয়ে গেছে। এই যে এটা কিন্তু ফ্লোর অলরেডি। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই রুমের ভিতরে, আর এটা এখনো কাজটা আপাতত স্থগিত আছে। আজকে কি কাজ করে জানি না, বাট তারপরও আমার মনে হয় যে এটা কোনো পার্কিং এর জন্য কোনো কিছু বা যে কোনো কিছু হইলে আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে, সমস্যা নেই। তো গাইস, আমার সামনে হচ্ছে এই যে বিআরটি অফিস, এটা তো আপনারা জানেনই। আলহামদুলিল্লাহ গাইস, এখন হচ্ছে ফাইনালি দোকান খুলছি। দোকান খুলে হচ্ছে এখন বসে আছি। তো বসে হচ্ছে কম্পিউটারে কাজ করতেছে আর কি গাইস। তবে মাদারীপুর বিআরটি অফিসের ভিতরে সব ধরনের কাজ করা হয়। এই জেলা প্রশাসকের কার্যালয়ের গেট এখনো বন্ধ। তো গাইস, এখন আমরা আসছি ডক্টরের কাছে। এটা হচ্ছে আসছে আখিরা বিষয়ের কারণে হচ্ছে আপনার আমরা আসছি আখিরা বিশ্বাসের কাছে। তো আপুর ফাইলটা হচ্ছে ভিতরে নিয়েছে, যদিও আপু হচ্ছে যে এখানে আপু আছে এখন এখানে শুয়ে আছে। তার কারণে হচ্ছে আপনার আমরা আসছি আখিরা বিশ্বাসের কাছে। তো আপুর ফাইলটা হচ্ছে ভিতরে নিয়েছে, যদিও আপু হচ্ছে যে এখানে আপু আছে এখন এখানে শুয়ে আছে। আমি হচ্ছে এখানে বসে আছি। তো গাইস, এখন হচ্ছে আপুকে নিয়ে ছোটাম হচ্ছে ভিতরে ঢুকতেছে। এই হচ্ছে ছোটাম আর আপু হচ্ছে ওই যে ওইখানে দাঁড়ানো আছে গেটের সামনে। তো গাইস, আপু হচ্ছে আর ছোটাম্মা ভিতরে ঢুকছে একটু আগে। দেখি রিপোর্টে কি বলে ডক্টর, যা বলবে অবশ্যই আপনার মাঝে তা শেয়ার করবো, সমস্যা নাই। গাইস, আপু এবং ছোটাম্মা হচ্ছে একটু ভিতরে ঢুকছে, বাট আমি হচ্ছে এখন এখানে বসে অপেক্ষা করতেছি। কথা হচ্ছে যে আখিরা বিশ্বাসের সে হচ্ছে একজন গাইনি বিশেষজ্ঞ। তা হচ্ছে আপনার আসমত আলী খান সেন্ট্রাল হসপিটালে, মানে থানার মোড়ে সেন্ট্রাল হসপিটাল আছে, আসমত আলী খান সেন্ট্রাল হসপিটাল। তার হচ্ছে আপনার লিফটের 2 এবং 3য় তলায়। আপনি চাইলে এখানে আসতে পারবেন। আসলে আপনি দেখতে পারবেন যে এখানে আখিরা বিশ্বাসের চেম্বার আছে। তো সে সবসময় থাকে, চেম্বার সবসময় খোলা থাকে, আপনি চাইলে আসতে পারেন, সমস্যা নেই। তো গাইস, আখিরা বিশ্বাস সে হচ্ছে আপুকে 2টা টেস্ট দিছে, বিশেষ হচ্ছে নিউরনের, মানে নিউরনের আর কি, প্রসাব টেস্ট দিছে আর কি। আপু হচ্ছে উপরে গেছে, আর টেস্টের জন্য হচ্ছে আপনার এখানে হচ্ছে 101 এবং 102 আছে আর কি। আলট্রাসাউন্ডের জন্য হচ্ছে মেবি 102, আর রক্ত টেস্ট বা প্রসাব টেস্ট যে কোনো টেস্টের জন্যই হচ্ছে সেটা হচ্ছে 101 নম্বর রুম। হাতের বাম সাইডে হচ্ছে আপনার ফার্মেসি আছে, আসমত আলী খান সেন্ট্রাল হসপিটালের ফার্মেসি।
তো গাইস হসপিটালের বাইরে আসলাম হচ্ছে কিছু নাস্তা করতে, এখন হচ্ছে পুরি খাবো এই দোকানে। গাইস হসপিটালের বাইরের ভিউ হচ্ছে এটা, আর হসপিটালের সামনে কিন্তু হচ্ছে মাদারীপুর সদর থানা, মাদারীপুর সদর মডেল থানা আর কি। তো গাইস এখন হচ্ছে এই যে পুরি চলে আসছে, এখন হচ্ছে পুরি খাবো। তো গাইস আমরা হচ্ছে এখন টেস্ট করে দেন হচ্ছে আবার আসছে হচ্ছে সেই দ্বিতীয় তলায়। আর আপু হচ্ছে এখন আগ্রা বিশ্বাসের কাছে, বাট ক্যামেরাটা ঘুরাচ্ছি না, আপু হচ্ছে গ্রেডে আছে যার কারণে ক্যামেরাটা ঘুরাচ্ছি না আর কি। গাইস আমি যখনই সিঁড়ি দেয়া নামতেছে দেখেন আমার এই অবস্থা হয়ে যায়। দেখছেন আমার সাথে কি আছে, সাথে ভেন্টি ব্যাগ, শপিং ব্যাগ, সব কিছু। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ভিউ আসমত আলী খান সেন্ট্রাল হসপিটালের পাশে একটা ফুড কোর্টও আছে। তো গাইস আপু হচ্ছে এখন ওষুধ নিবে ফার্মেসি থেকে, সেই জন্য আবার আসলাম ফার্মেসিতে। তো গাইস ফাইনাল হচ্ছে আমাদের ডক্টর দেখানো শেষ, আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বাসায়, আমরা এখন ইজি বাইকে উঠবো। ফাইনালি চলে আসছি বাসায়। আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। আর একটা কথা বলি, আপনারা যদি এই ব্লগটা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।